অবশেষে গাইস, অবশেষে আর্জেন্টিনা টিম তার ভক্তদেরকে নিরাশ করলো। আর্জেন্টিনার যত ভক্তরা আছে তাদের একটাই ডায়লগ যে আর্জেন্টিনা টিম কখনো ভক্তদেরকে নিরাশ করে না, কিন্তু এবার বিশ্বকাপে আর্জেন্টিনা টিম তাদের ভক্তদেরকে নিরাশ করেছে। কি খেলেছে দেখছেন আপনারা, যারা খেলা দেখছেন কি খেলেছে, খেলার ভিতরে যে এত জঘন্য খেলা, মনে হচ্ছিল যেন গ্রামের কোনো একটি ফুটবল টিম খেলতেছে। না আছে অ্যাটাকিং, না আছে ডিফেন্স সিস্টেম ভালো নাই, খেলার বর্নিং ভালো নাই, কিছুই কিন্তু ভালো পারফরমেন্স ছিল না। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী দল যে স্পেন, তাদের খেলা দেখেন কত সুন্দর খেলাইছে এবং তারা কত পরিমাণে অ্যাটাক করছে। তাছাড়া এই যে আর্জেন্টিনা খেলার ভিতরে কত রকম ফাউল ছিল, প্রায় 5টা ইয়েলো কার্ড খেয়েছে, 5টা ইয়েলো কার্ড, একটা রেড কার্ড। আর দেখুন অন্যদিকে তাদের যে প্রতিদ্বন্দ্বী দল যে স্পেন, একটা ইয়েলো কার্ডও খায় না, রেড কার্ড তো দূরের কথা, তাদের খেলাও সুন্দর ছিল। কিন্তু আর্জেন্টিনা তাদের ভক্তদেরকে নিরাশ করেছে। তারা একদম জিরো গোলে, জিরো মানে একটা গোলও দিতে পারে, জিরো গোলে হারছে। তারা 90 মিনিট যে এত বাজে খেলছে, আসলে বলার বাহিরে। যারা খেলা দেখছেন তারা হয়তো বা বুঝছেন যে একজন এত বড় একটা টিমের থেকে তাদের ভক্তরা কখনো এরকম একটা পারফরমেন্স আশা করেনি। তারা আশা করছিল, বাংলাদেশের অধিকাংশই আর্জেন্টিনা ফ্যান, সারা বিশ্বে অধিকাংশই আর্জেন্টিনা ফ্যান। এই যে দেখেন স্টেডিয়ামে যত লোক ছিল বেশিরভাগই আর্জেন্টিনা ফ্যান ছিল, কিন্তু আর্জেন্টিনা কি করলো, তাদের ভক্তদেরকে নিরাশ করলো। তাদের খেলার পারফরমেন্স ভালো ছিল না, তাদের ভিতরে বর্নিং ভালো ছিল না, এবং তারা অ্যাটাক করা থেকেও তারা অনেক দুর্বল ছিল। তারা তো গোলের কাছে বল নিতেই পারে না। ফ্রান্সে মানে স্পেনের গোলের কাছে বল নিতেই পারে না। এই জন্য তাদের খেলা অনেক খারাপ ছিল। এবং দেখেন আপনার যদি এই যে আর্জেন্টিনার যে মার্টিনেজ যে গোলকি, এ যদি না থাকতো তাহলে আমার মনে হয় আর্জেন্টিনা কমসে কম 4টা গোল খাইতো, 4 থেকে 5টা গোল খাইতো। কি পরিমাণ অ্যাটাক হয়েছে, এবং সব গোলগুলো কিন্তু মার্টিনেজ ঠেকাই দিছে। এই দিক থেকে মার্টিনেজ কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে, এবং তার গোলকিটাও অনেক অনেক সুন্দর ছিল, না হইলে আর্জেন্টিনা আরও গোল খাইত। তো আর্জেন্টিনা কিন্তু হারলো। তো যা খেলার ভিতরে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। সামনে আবার আর্জেন্টিনা আবার বিশ্বকাপ যেন খেলতে পারে, তাদের জন্য শুভকামনা রইল। এবং স্পেন, আমার মন থেকে একটা আশা ছিল যে স্পেন বিজয়ী হবে, তো অবশেষে কিন্তু স্পেন বিজয়ী হয়েছে। তো আমি যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। তো গাইস, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।